ধারাবাহিকের শুরুতে আমরা দেখতে পাই পরমা বাড়ির সবাইকে সকালে চা দিচ্ছিল। গায়ত্রী পরমাকে জিজ্ঞেস করে অব্র কোথায়, সে এখনও ওঠেনি। পরমা জানায় অব্র রাতে বাড়ি ফেরেনি, সে বন্ধুর বাড়িতেই ছিল। এসব কথা শুনে গায়ত্রী রেগে যায় এবং বলে, বাড়িতে কি হচ্ছে আমি কিছু বুঝতে পারছি না। ইন্দিরা পরমাকে বলে, তুমি তোমার স্বামীকে জিজ্ঞেস করনি সে রাতে কোথায় থাকবে। এটা শুনে গায়ত্রী আবারও রেগে যায় এবং ইন্দিরাকে ধমক দিয়ে বলে, আমার বৌমার সাথে এভাবে কথা বলবে না, নেহাত সে ভালো ঘরের মেয়ে, তাই এসব জিজ্ঞেস করেনি। পরের সিনে আদিত্য ডিউটিতে যাওয়ার জন্য বের হয়ে আসে এবং তার পেছন পেছন সুদীপা আসছিল। গায়ত্রী আদিত্যকে বলে, তোমার বউ কোথায়, সে কি এখনও ঘুম থেকে ওঠেনি? তখন সুদীপা এসে বলে, আমি রেডি হচ্ছিলাম, আজকে আমার মেডিকেলে ভর্তি, তাই দেরি হয়ে গেল। এরপর আদিত্য চলে যেতে চাইলে সুদীপার পিসি তাকে জিজ্ঞেস করে সুদীপা কার সাথে যাবে, ও তো একা যেতে পারবে না, সে তার সাথে যাবে কিনা। আদিত্য বলে, আমি অফিসে গিয়ে গাড়ি পাঠিয়ে দেবো, সে সেই গাড়িতেই যাবে, সমস্যা হবে না। এ কথা শুনে সুদীপার পিসি আবারও কিছু বলার চেষ্টা করছিল। তখন অংশু রেগে যায় এবং সুদীপার পিসিকে ধমক দিয়ে থামিয়ে দেয়। অংশু বলে, আমার ছেলে কি ওর দায় নিয়ে বসে আছে নাকি? এরপর ইন্দিরা আদিত্যকে বলে, তুই কিছু বলছিস না কেন, তুই কিছু বল। সুদীপা বলে, কাউকে লাগবে না, আমি একাই চলে যেতে পারবো। আদিত্য মনে বলে, আপনি চিন্তা করবেন না, আমি আমার দায়িত্ব ঠিক পালন করব। এরপর আদিত্য চলে গেলে সুদীপা বের হওয়ার চেষ্টা করে, কিন্তু গায়ত্রী তাকে আটকে দেয় এবং বলে, এই বাড়ি থেকে যেতে হলে তোমাকে একেবারেই যেতে হবে, পড়াশোনার জন্য কখনোই সে বাইরে যেতে পারবে না। সুদীপা বলে, আমি ডাক্তার হতে যাই, আমাকে আজকে যেতেই হবে। গায়ত্রী আবারও বলে, তুমি যদি যেতে চাও তাহলে একেবারে যেতে হবে, এ বাড়ি থেকে তুমি কোনো পড়াশোনা করতে পারবে না। অন্যদিকে আমরা আদিত্যকে দেখতে পাই, সে বের হয়ে কাউকে একটা ফোন করে হোস্টেলে সম্পর্কে খোঁজ নিচ্ছিল। এরপর সে চলে যায়। পরবর্তীতে কুন্তলা চলে আসে এবং চৌধুরী বাড়ির দিকে এগোতে থাকে। পরের সিনে আমরা দেখতে পাই সুদীপা গায়ত্রীর থেকে দুদিনের সময় চায় এবং সে দুদিনের মধ্যেই কিছু একটা ব্যবস্থা করে এখান থেকে চলে যাবে। কিন্তু গায়ত্রী কিছুতেই তাকে দুদিনের সময় দিতে চায় না, চলে যেতে হলে আজকেই যেতে হবে। এরপর সুদীপা গায়ত্রীর কথা মেনে নিতে রাজি হয় এবং সে এই বাড়ি থেকে চলে যেতে চায়। সুদীপার পিসি বলে, তোমার মাথা খারাপ হয়ে গেছে, তুমি এখানে কিছু চেনো না, তুমি কোথায় গিয়ে থাকবে? সুদীপা বলে, সে ঠিক কিছু একটা ব্যবস্থা করে নেবে। এরই মধ্যে পরমা সুদীপার হয়ে কথা বলে এবং জানতে চাই সে কোথায় থাকবে, সে তো কিছু চেনে না এই শহরে। পরমাকে কথা বলতে দেখে গায়ত্রী এসে নিষেধ করে সুদীপার হয়ে কথা বলার জন্য। পরমা বলে, ঠিক আছে, আমি ওর এ বাড়িতে থাকা নিয়ে কোনো কথা বলবো না, কিন্তু ওর সাথে আমি অন্য কোনো কথা তো বলতেই পারি। এরপর পরমা সুদীপাকে বলে, তুমি আমার বাবার বাড়িতে গিয়ে থাকতে পারো, এখান থেকে তুমি তোমার পড়াশুনো করতে পারবে, যখন তুমি নিজের ব্যবস্থা করতে পারবে সেখান থেকে চলে যেতে পারো। সুদীপা তাকে ধন্যবাদ জানায়। এরপর পরমা বলে, আমি তোমাকে আশ্রিতা হিসেবে থাকতে বলছি না, তুমি ওখানে থাকতে পারো, আমাদের অনেক ঘর আছে। কিন্তু সুদীপা রাজি হয় না। এরই মধ্যে বাড়িতে কুন্তলা ঢুকে পড়ে এবং সকলকে উদ্দেশ্য করে বলে, কে বলেছে থাকার জায়গা নেই, যার কেউ নেই তার ভগবান আছে, সুদীপা মার সাথে আমার আশ্রমেই থাকবে। এরপর কুন্তলা সুদীপাকে বলে তার সাথে তার আশ্রমে যেতে, সেখানে তার কোনো অসুবিধা হবে না। এরপর সুদীপা রাজি হয়ে যায় কুন্তলার সাথে যাওয়ার জন্য। এটা শুনে তো কুন্তলা মনে মনে খুশি হয়ে যায় এবং বলে, এবার তোমাদের আমার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না। পরের সিনে আমরা আদিত্যকে দেখতে পাই, সে একটা হোস্টেলে সুদীপার থাকার ব্যবস্থা করতে গেছে। ঠিক সেই সময় সেখানে আদিত্যের কাছে তার ভাইয়ের ফোন আসে এবং আদিত্য জানতে পারে সুদীপাকে আশ্রমে পাঠানো হচ্ছে। পরবর্তীতে আদিত্য বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে যায়, কিন্তু রাস্তায় গাড়ি খারাপ হওয়াতে আদিত্য ছুটতে থাকে। পরের সিনে আমরা আবারও চৌধুরী বাড়িতে দেখতে পাই, সেখানে সুদীপা কার ব্যাগপত্র নিয়ে নেমে আসে কুন্তলার সাথে যাওয়ার জন্য। এরই মধ্যে সুদীপার পিসি সবাইকে বলতে থাকে, আপনারা বাড়ির থেকে এইভাবে সদভাবে ওকে বের করে দিচ্ছেন, আপনাদের অমঙ্গল হবে। এসব কথা শুনে গায়ত্রী রেগে যায় এবং বলে, আমি ওকে বের করে দিতে চাইছি নাকি, শুধু বলেছি ও মেডিকেল পড়তে পারবে না। এরপর কুন্তলা সুদীপাকে নিয়ে বেরোতেই যাবে, ঠিক সেই সময় আদিত্য আসে এবং বলে, সুদীপা কোথাও যাবে না, ও এখানেই থাকবে। এসব কথা শুনে গায়ত্রী বলে, এসব আবার কি নাটক হচ্ছে? আদিত্য বলে, সুদীপা আমার বিয়ে করা স্ত্রী, ও যদি চলে যায় তাহলে আমিও ওই বাড়ি ছেড়ে চলে যাব, কারণ ওর দায়িত্ব আমার। এসব কথা শুনে গায়ত্রী বলে, তুমি এ কোন অপরাধের শাস্তি দিচ্ছ, তুমি কেন আমাদের সবাইকে ছেড়ে চলে যাবে? আদিত্য বলে, সুদীপা যখন এখানে থাকবে না তখন তো আমিও থাকতে পারি না। আদিত্যর এরম প্রতিবাদ করতে দেখে তার মা বলে, তুই আজকে আমার মান রক্ষা করলি। অন্যদিকে পরমা মনে মনে ভাবতে থাকে, আদিত্য যতই বলুক সে লোক দেখানো বিয়ে করেছে, কিন্তু সেটা যদি সত্যি হতো তাহলে সে কিছুতেই এইভাবে সুদীপার হয়ে কথা বলতো না। পরিস্থিতি বিপজ্জনক দেখে কুন্তলা নিজের পিঠ বাঁচানোর জন্য বলে, আমি গণনা করে দেখেছিলাম, আমি সুদীপাকে আশ্রমে নিয়ে গেলে আদিত্য ঠিক তাকে ফিরিয়ে আনতে যাবে, কিন্তু এখানে এসে দেখলাম ঘটনা অন্য। আদিত্য সুদীপার উপরে টান বেড়ে গেছে, ও তো যেতেই দিতে চাইছে না, আদিত্য আমার পরীক্ষায় পাশ করেছে। এরপর কুন্তলা সেখান থেকে চলে গেলে আদিত্য সুদীপাকে নিয়ে বের হয়ে যায় মেডিকেলে ভর্তির জন্য। বাইরে বের হয়ে এসে সুদীপা আদিত্যকে বলে, আপনি তো চলে গিয়েছিলেন, তাহলে আবার কেন ফিরে এলেন? গাড়ি পাঠিয়ে দিলেই তো হতো। আদিত্য বলে, আপনার কথা বলা শেষ হলে এবার গাড়িতে উঠুন। এরপর সেখানে অব্র এসে সুদীপাকে বেস্ট অফ লাক জানায়। সুদীপা গাড়িতে উঠে বসলে আদিত্য অব্রর সাথে কথা বলতে আসে, কিন্তু অব্র তাকে এড়িয়ে চলে যায়। এরই মধ্যে আদিত্যের কাছে ফোন আসে বা আদিত্য জানতে পারে সুন্দর জেল থেকে পালিয়েছে।
পরের সিনে আমাদের দেখানো হয় পরমা একা ঘরে বসে আদিত্যর কথা ভাবছিল। ঠিক সেই সময় অভ্র এসে পরমাকে জানায় সে আজকে বেরোচ্ছে। এসব কথা শুনে পরমা রেগে যায় এবং বলে, এসব একদম ঠিক হচ্ছে না, বাড়ির সকলে আমাকে কথা শোনাচ্ছে, তুমি কেন রোজ এভাবে চলে যাচ্ছ? অভ্র বলে, তোমার ভাগ্য ভালো আমি একেবারে এই বাড়ি থেকে চলে যাইনি, আমি এখানে আছি শুধুমাত্র এই মেয়েটার জন্য বলে ডেকেছি। আমি চাই না তুমি তার কোনো ক্ষতি করো, এই বাড়িতে আছি ওকে রক্ষা করার জন্য। শেষ সিনে পরমা অভ্রকে বলে, আমি কি এমন ক্ষতি করেছি যার জন্য তুমি ওই মেয়েটাকে রক্ষা করছো? অভ্র বলে, তুমি তো খুব ভালোই সব কিছু ম্যানেজ করতে পারো, আমার মাকে ডিম দেওয়া কেক খাইয়েও তুমি দোষ কাটিয়ে নিয়েছিলে, তাহলে আজ কেন কিছু করতে পারলে না? তুমি তো খুশি হচ্ছিলে যখন ওই মেয়েটাকে বাড়ির থেকে বের করে দেওয়া হচ্ছিল, আশ্রমে পাঠিয়ে দেওয়া হচ্ছিল, ও আশ্রমে চলে নিলে তুমি খুশি হতে, তাই না? এই কথাগুলো শুনে পরমা অবাক হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের আপডেট। পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন।